welcome Vaidik on stage. সেখানে রাখা রয়েছে নতুন স্ক্র্যাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন বাদে আবার চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে একটা নতুন গল্প নিয়ে। আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তোমাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। নতুন বছরের প্রায় 26 দিন চলে গেল, আমি নতুন কোনো রাইডিংয়ের ভিডিও আনতে পারিনি। প্রায় অনেক দিনই হয়ে গেল, 2024-এর মাঝামাঝি থেকে ধরলে আজ অবধি অনেক দিনই আমি রাইডিংয়ের ভিডিও এনে উঠতে পারছি না। আমার কিছু ফিজিক্যাল ইনজুরি হয়েছে, যার জন্য অনেক দিন ধরে লং রাইড করতে পারছি না। তো যার জন্যই কোনো লং ডিস্টেন্স ট্রিপ বা কিছু করা হচ্ছে না, কারণ বাইক ছাড়া আমি আর কিছুই বুঝি না। ট্রেনে ট্রাভেল বা কোনো কিছু সেগুলো আমার মন লাগে না, তাই জন্য অনেক দিন ধরে ট্রাভেল করছি না। তো আজকে আমাদের কলকাতায় হতে চলেছে বাইক ফেস্টিভ্যাল। তো আমি ভাবলাম যে যদিও আমার পা এখনও সুস্থ হয়নি, যে অনেক দিন তো কোনো রাইডিংয়ের ভিডিও বা কিছু হয় না, তো যদি আজকে কিছু একটা করা যায়, তো তাই জন্য বেরিয়েই পড়েছি। পায়ে এখনও যথেষ্ট ব্যথা, গিয়ার চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে। বেসিক্যালি আমার দুটো পাতেই ইউরিক অ্যাসিডের জন্য খুব ভোগান্তি হচ্ছে। তো যখন ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, তাই জন্য লং ডিস্টেন্স রাইডে আমি খুব একটা রিস্ক নিতে পারছি না। এখনও আমার গিয়ার চেঞ্জ করতে একটু অসুবিধা হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি সেরে যাবে, আর সেরে গেলেই আমি একটা নতুন অ্যাডভেঞ্চার রাইডে বেরোবো। তার জন্য আমি অনেক দিন ধরে তৈরি হচ্ছি। এতদিন ধরে তোমরা আমার ব্লগে যেগুলো দেখেছিলো সেগুলো পাহাড়ে রাইড হলেও না, সেগুলো অ্যাডভেঞ্চারাস নয় অতটা। কিন্তু এবার আমার খুব ইচ্ছা আছে একটু টাফ টেরেনে বাইক চালানোর। অনেক দিন ধরেই নর্থ সিকিম খুলে গেল, গুরুদম্বার সবাই চলে গেল, কিন্তু আমি গিয়ে উঠতে পারিনি। তো আজকে কলকাতা বাইক ফেস্টিভ্যাল 26শে জানুয়ারিতে। তো বৈদিক চ্যাটার্জির ভিডিও দেখছিলাম, ক্লক টাওয়ারের সামনে ও একসাথে সবাইকে মিট করতে বলেছিল। আমার সেই টাইমিংও আমি মিস করে গেছি। তো আমি রওনা দিয়েছি একটু লেটেই, আমি চেষ্টা করছি পৌঁছানোর, তবে একটু চালাতে কষ্ট হচ্ছে, তাই জন্য খুব একটা কমফোর্টেবল আমি ফিল করছি না। তো চলো, যারা তোমরা কলকাতা থেকে আছো তারা তো ভালোভাবেই জানো যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস কীরকম, তাই বেশি কিছু দেখাচ্ছি না, এগোতে থাকছি। লেক টাউনের সামনে অবধি পৌঁছাই, ওখানে গিয়ে যদি বৈদিকরা থাকে তো ভালো, আর যদি বৈদিকরা না থাকে তাহলে আমি একলাই পৌঁছে যাব। কিছুক্ষণ থাকবো, কারণ কন্টিনিউ দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমার নেই, আমার পায়ে যথেষ্ট কন্ডিশন খারাপ। দেখা যাক কী হয়। এসে পড়লাম ক্লক টাওয়ার, এর নিচেই মিট আপ ছিল। যথারীতি আমি লেট, আমার কন্ডিশনও নেই ঠিক মতো সময় পৌঁছানোর। একটা সাইডে দাঁড়িয়ে এই বাসগুলোকে বড্ড ভয় লাগে। যাই হোক, একটা সাইডে কোথাও দাঁড়িয়ে ম্যাপটা সেট করে নেব। তো চলো, ম্যাপ সেট করে নিয়েছি, এবার এগোতে থাকি। ম্যাপের উপর ভরসা করে যদি বলি, আর 3.8 কিলোমিটার বাকি আছে, সময় লাগবে 11 মিনিট। সামনে থেকে কোনো একটা বাদিক আছে। চলো, বিরাটিতে পৌঁছেই গেছি, আর মাত্র 1.5 কিলোমিটার, 5 মিনিট মতো রাস্তা বাকি আছে। একেবারে গ্রাউন্ডে গিয়েই দেখা হচ্ছে। সো ফাইনালি কলকাতা বাইকার্স ফেস্টিভ্যালের গ্রাউন্ডে চলে এসেছি আমরা। এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে, দারুণ অনেক কিছু প্রোগ্রাম চলছে, অনেক কোম্পানিজ রয়েছে, তাদের সব জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। আর অনেকগুলো ইভেন্টও চলছে, অফরোডিং ইভেন্ট, বাইক শোজ সব চলছে। চলো তোমাদেরকে দেখাই। ক্যাস্ট্রল এখানে একটা ইভেন্ট করছে, এখানে দেখতেই পাচ্ছ সব অফরোডিংয়ের মজা নেওয়ার জন্য, একটা স্পোর্টস টাইপের।
ডার্ট ট্র্যাক রাইডারদের তরফ থেকে বোধহয় এটা করা হয়েছে। লাভলি, পাটা ঠিক থাকলে আমি করতাম। একটা ট্র্যাক বানানো রয়েছে। লাভলি, এটাই হচ্ছে আমাদের দারুণ দারুণ ফেস্টিভ্যাল এবং মিলন ভলিউম 3.2 সেখানে রাখা রয়েছে নতুন স্ক্র্যাম। এটা কিন্তু এখন 440 হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আর সামনে কিন্তু এলইডি লাইট, আমারটা যেরকম হ্যালোজেন লাইট, এটা কিন্তু এলইডি লাইট চলে এসছে। বাকি স্পেক্স কি পুরো সেম? বাকি স্পেসিফিকেশন সেম? গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বাড়িয়েছে, আচ্ছা। সিট হাইট 795 মিলিমিটার আছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালয় হুইল, সবার জন্য বিশাল সুবিধা। এখানে ক্লাসিক রয়েছে, গোয়ান ক্লাসিক। আমি শিবালিক মুখার্জি এবং স্ট্রিট হক্সকে স্টেজে আমাদের সাথে। স্ট্রিট হক্স আপনারা কাইন্ডলি স্টেজে চলে আসবেন। পরবর্তী ফেলিসিটেশন, এটাও কি নিউ লঞ্চ? তিনটেই নিউ লঞ্চ। কাইন্ডলি আপনারা স্টেজে এটা তো তাও লঞ্চ জানতাম, আমি এটা দেখিনি। লঞ্চের মধ্যে তিনটেই লঞ্চ করেছে। বিয়ার 650। Welcome Vaidik on stage. আর এই যে ইভেন্টটাতে প্রথমেই থ্যাংক ইউ জানাতে হবে শুভজিৎ দাকে। শুভজিৎ দা অ্যান্ড শুভজিৎ দার টিম, র অ্যাডভেঞ্চার্স, তার সাথে শুভজিৎ, আরেকজন শুভজিৎ, তার ওয়েফার রাইডার্স, তারা যেরমভাবে এই ইভেন্টটাকে আজকে দাঁড় করিয়েছে, তো সত্যি থ্যাংক ইউ সো মাচ। আর তার সাথে যারা সাপোর্ট করেছে, যেমন পারফরমেন্স পার্টনার রয়েছে ক্যাস্টল, আরও এখানে আমি দেখতে পাচ্ছি যারা সাপোর্টার রয়্যাল এনফিল্ডে এখানে স্টল দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ এরমভাবে সাপোর্ট করার জন্য ইভেন্টটাকে। তো অ্যাডভেঞ্চারাস বাঙালি, আমি একটু ওদেরকেও স্টেজে ডাকতে চাইছি। আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালি একটি রাইডিং কমিউনিটি, আমরা রাইড অর্গানাইজ করি এবং আমাদের এই প্ল্যাটফর্মটা বেসিক্যালি আমরা তৈরি করেছিলাম তাদের জন্য যারা হয়তো বন্ধু পাও না, হয়তো সাথী পাও না, হয়তো বুঝতে পারো না যে একটা রাইডে যাবে কিভাবে প্ল্যান করবে। অনেক সময় হয়তো সেই ভয়ের জন্য একটা প্ল্যান করেও হয়তো সাকসেসফুল করে উঠতে পারো না। তাদের জন্য আমাদের প্ল্যাটফর্মটা তোমাদের জন্য রয়েছে। তোমরা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারো। যখনই রাইড অর্গানাইজ হয় ওখানে পোস্ট করা হয়, তোমরা আমাদের পেজগুলো ফলো রেখো এবং যখন তোমাদের সময় হবে, যখন তোমাদের ইচ্ছে হবে, যখন সমস্ত ডটস কানেক্টেড থাকবে, তখন আমাদের রাইডে আমাদের সাথে জয়েন করো। আমাদের সাথে আমাদের বৈদিক, শ্রাবণীদি, সৌমদীপ, বেরিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ ছিলাম, শরীরটা খুব খারাপ, না হলে হয়তো আরও কিছুক্ষণ থাকতে পারতাম। মানে না রোদ সহ্য হচ্ছে না ছাওয়া সহ্য হচ্ছে, ব্যাপারটা এরকম। তার উপর যখন পায়ে ব্যথা, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো। দুপুরবেলাটা তো শর্টেড হলো, একটা ভালো সময় কাটালাম। এবার পেট পুজোর ব্যাপার ওখানেও ছিল, কিন্তু আমরা রেজিস্ট্রেশন করিনি। আমার যা হেলথ কন্ডিশন, আসতে পারবো কিনা সেটাই শিওর ছিলাম না। তো এখন রওনা দিলাম, দেখি ভালো কি পাওয়া যায় কোথায়।
অন্যরকম কিছু, এই বিরিয়ানি ফিরিয়ানি সব কিছু তো চলতেই থাকে, একটা অন্যরকম কিছু যদি খাওয়া যায় তো সেটাই ট্রাই করব। তো চলো যাই। সেক্টর 1-এ একটা স্যান্টাস ফ্যান্টাসিয়া, তাই তো, স্যান্টাস ফ্যান্টাসিয়া বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই নতুন কিছু ট্রাই করি। তো এটাই প্ল্যান, যদি ভালো হয় তো তোমাদেরকেও সেটা সম্পূর্ণ ইনফরমেশান দেব। তো রাস্তা দেখি আর বোর করছি না, সোজা রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ কলকাতার রাস্তায় কলকাতার মানুষকে দেখিয়ে কিছু রিভিউ দেওয়ার নেই, সবাই সব জানে। তো টকবক করছে। মাছ পোড়া মটন, এটা কি চালের রুটি? হ্যাঁ, ডিফারেন্ট খেতে, স্মোকি হ্যাঁ, পোড়া তো কাবাব টাইপের পোড়া। মানে এই রুটির সাথে বেস্ট কম্বিনেশন। পাতলা রুমাল, এটা পাটিসাপটার ইয়ের মতো, তাই না? চলো তো এই সেক্টর 1-এর স্যান্টাস ফ্যান্টাসিয়া থেকে আমরা জাস্ট খেয়ে বেরোলাম। এখানকার ফুড কোয়ালিটি এক্সিলেন্ট। নর্মাল খাবার দাবারের কথা চিন্তা করে আসলে হয়তো তোমরা তোমাদের মনের মতো খাবার নাও পেতে পারো, বাট এখানের যে এই ট্রাইবাল ফুডগুলো আছে ট্রাই করতে পারো। ভীষণ সুন্দর খেতে, ভীষণ ভালো খেতে। আমি প্ল্যান করে এসেছিলাম যে আমি কাবাব আর রুটি খাবো, আর ও খাবে মাটন আর বাঁশ পোড়া মাটন আর রুটি, ওই চালের রুটি। বাট এখানে কাবাব জাতীয় কিছু এখানে কাবাব জাতীয় কিছু পাওয়া যায় না। সো আমি ভাবলাম ফালতু নিয়ে লাভ নেই। তারপর মাটনের কোয়ান্টিটি অনেকটাই, বাঁশ পোড়া মাটন দারুণ টেস্ট, সেই দিক দিয়ে থামস আপ। আর লাস্টে খেলাম হচ্ছে ফ্রায়েড আইসক্রিম, সেটাও একটু করেই খেয়েছি। ওই যে শরীর খারাপ, কোনো কিছুই অতিরিক্ত করতে পারছি না। তো যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিলাম। কোথাও দাঁড়িয়ে একটু গাড়ির ফুয়েল আপ করতে হবে। তো গাড়িতে পেট্রোল ভরিয়ে এবার বাড়ি ফেরার পালা। লাঞ্চ করে উঠতে উঠতেই অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, আ বিগ থামস আপ টু দ্য অর্গানাইজার অফ দিস বাইক ফেস্টিভ্যাল। কারণ এরকম টাইপের কোনো রকম যদি ইভেন্ট না থাকে তাহলে বড় বড় ইউটিউবার বা যারা আমাদের ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের সাথে কোনো রকম ইন্টারাক্ট করার সুবিধা থাকে না। তো এই যে এত সুন্দর বৈদিকের সাথে দেখা হলো, রাজদীপের সাথে দেখা হলো, অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে দেখা হলো, আরও অনেকে ছিল, বাট আমি বেশি সময় ছিলাম না। তাই জন্য এদের সাথে দেখা হওয়ার একটা চান্স পাওয়া যায়। এগুলো ইভেন্ট ছাড়া কখনোই সম্ভব নয় যে একই জায়গায় দেখে নেওয়া। তাই জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা দারুণ গেছে। আজকের ভিডিওটাতে সেরকম কিছু ইনফরমেশান দেওয়ার মতো নেই, অ্যাকসেপ্ট এই স্যান্টাস ফ্যান্টাসিয়ার খাবার ছাড়া। আজকের দিনটা হচ্ছে আমার জীবনের একটা ছোট্ট গল্প। আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা রেগুলার দেখো অ্যাকচুয়ালি, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। বাট যারা এই ভিডিওটা দেখলে তাদের যদি সত্যি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক দিয়ে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি
তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যদি ভিডিওটা ভালো লাগে আর খারাপ লাগে বা মনের মতো না হয় কিন্তু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কি করলে আরও ভালো হতে পারে সেই সাজেশনটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দিও। যাই হোক, এখন নিকো পার্কের সামনে একটা সুন্দর জায়গা থেকে আজকের ভিডিওটা শেষ করছি। চলো, ভালো থাকবে। আর আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, যাতে আমি আবার লং রাইড বা লং কোনো নতুন ডেস্টিনেশন, কোনো নতুন জায়গাকে এক্সপ্লোর করতে পারি আর তোমাদের কাছে নতুন গল্প তুলে ধরতে পারি। তো এর সাথেই আজকের মতো ব্লগটা শেষ করছি। সবাই প্লিজ ভালো থাকবে আর নতুন বছরটা খুব ভালোভাবে কাটিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।